প্রথমবার কুমারটুলিতে ফটোশুট কম্পিটিশনে গিয়ে এমন অভিজ্ঞতা হবে ভাবতেই পারিনি। চারিদিকে প্রতিমা, শিল্পীদের কাজ, মাটির গন্ধে ভরপুর পরিবেশ আর দামি দামি গ্যাজেট সহ প্রফেশনাল ফটোগ্রাফার। তাহলে শোনো, আজকে ছিল একটা ফটোগ্রাফি কন্টেস্ট। যেহেতু এই প্রতিযোগিতায় আমাদের নাম ছিল, তাই আমরা সকাল সকাল চলে যাই ক্যানিংয়ে এবং সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে যাই শিয়ালদা। এরপর বাসে করে পৌঁছে যাই মানিকতলা। সেখানে চাকে থেকে অপেক্ষা করছিলাম সমস্ত প্রতিযোগীদের আসার জন্য। এখানে প্রায় সকলেই ছিল প্রফেশনাল, শুধু আমরা দুজনে ছিলাম স্টুডেন্ট। এরপর বেশ কিছুটা হাঁটার পর আমরা পৌঁছে যাই কুমারটুলি। ওখানে পৌঁছে সকলে তাদের নিজস্ব গ্যাজেটগুলো বের করে প্রস্তুত হচ্ছিল। গ্যাজেট বলতে দামি দামি ক্যামেরা, লেন্স আরো কত কিছু, যেগুলো আগে শুধু আমি ফটোতেই দেখেছিলাম। যেহেতু প্রথমবার আমি এত কাছে থেকে এমন সব দৃশ্য দেখছিলাম, তাই যেমন অবাক হচ্ছিলাম তেমন ভালোও লাগছিল। চারপাশে মৃৎশিল্পীদের কাজ, নানা রকম দৃশ্য আর ফটোগ্রাফারদের ভিড়, এ যেন এক নতুন জগৎ। আমি আর অভি ঘুরে ঘুরে সমস্ত জায়গার ফটো তুলছিলাম। যত সময় যাচ্ছে ততই যেন নতুন কিছু শিখছি। অভিজ্ঞতা যত জমছিল, খিদেও তত বাড়ছিল। তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে। খাওয়া শেষ করে তারপর শুরু হলো আমাদের আবার ফটো তোলা। এরপর বিকেলের দিকে আমরা চলে গেলাম কুমারটুলি গঙ্গার ঘাটে। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য এত সুন্দর ছিল যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওখানে বেশ কিছু ফটো তোলার পর আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয় একটা করে সার্টিফিকেট, যেটা হাতে পেয়ে মনে হচ্ছিল আজকের পরিশ্রমটা সার্থক। কিন্তু আজকের এই কন্টেস্টের রেজাল্ট জানতে পারবো আমরা 8 তারিখে। তারপর শেষমেশ সবাই মিলে আমরা ট্রেনে চেপে বাড়ির দিকে রওনা দিই। মনে রয়ে গেল আমাদের এক অসাধারণ স্মৃতি।